শীতকালে গরুকে গোসল করালে নাকি কি হয়, নিউমোনিয়া ধরতে পারে, হাঁচি কাশি হতে পারে এবং গরুর শরীর খারাপ হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দেশ ও দেশের বাইরে, দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ হতে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ বুলেট হোসেন, ব্রাক কৃত্রিম প্রজনন কর্মী। বেশিরভাগ খামারিকে আমি জিজ্ঞেস করে থাকি, ভাই আপনার এই প্রাণীটাকে এবং আপনার এই গরুকে কতদিন আগে গোসল করাইছেন? উত্তরে এক কথায় বলে থাকে, ভাই আমি এই গরুটাকে গোসল করাইছি মোটামুটি 1 মাস ধরে, 1 মাস হয়েছে। হিসাব করা যায় আপনার প্রাণীটাকে কি পরিমাণে কষ্ট দিচ্ছেন। ভাই আজকে থেকে জেনে রাখেন যে আপনার প্রাণীকে যদি সঠিক সময় গোসল না করায় থাকেন তাহলে আপনার প্রাণীর দুর্বল হয়ে যেতে পারে, পাতলা পায়খানা হতে পারে, দুর্গন্ধযুক্ত পায়খানা হতে পারে এবং গরুর বিভিন্ন রকম শরীর দুর্বল এবং প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে, খাওয়া দাওয়া অরুচি দেখা দিতে পারে, ক্ষুধামন্দা দেখা দিতে পারে এবং গরুর শরীর উস্কো খুস্কো হয়ে যেতে পারে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি যেমন একদিন গোসল না করলে আপনার শরীর চড়া হয়ে যেতে পারে, ঘুম ঠিকঠাক মতন হয় না, ঠিক এমনইভাবে আপনার এই অবলা প্রাণীরও হতে পারে এবং শরীর উস্কো খুস্কো হয়ে যেতে পারে, যাতে করে গরু যেসব গরু দুগ্ধবতী গাভী রয়েছে এদের আরও বেশি সমস্যা হয়ে থাকে। এই শীতকালে দুগ্ধবতী গাভীর দুধ কমে যাওয়ার মেন কারণ হচ্ছে সঠিক সময়ে যদি আপনি গরুর যত্ন নিতে না পারেন, সঠিক সময় মতন যদি গোসল না করায় থাকেন। গতকাল একটা চিকিৎসা করতে গিয়ে দেখি যে ওই গরুটার দুর্গন্ধযুক্ত পায়খানা করতেছে এবং ওই খামারিকে আমি জিজ্ঞেস করছি, ভাই এই গরুটাকে কতদিন আগে আপনি গোসল করাইছেন? ও এক কথা উত্তরে বলে, ভাই শীত যখন শুরু হয়েছে ঠিক তখন ওই টাইমেই আমি এই গরুটাকে গোসল করাইছি, এরপরে বা আগে কোনো রকম গোসল করানো হয়নি। শুনছেন আপনি কি পরিমাণে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন এবং আপনার এই একটি ভুলের কারণে আপনার অবলা প্রাণীর কতটুকু ক্ষতি হতে পারে একটাবার খেয়ালে থাকবেন। দর্শক, আমার এই শিক্ষামূলক ভিডিও দেখে আপনি উপকৃত হবেন, কারণ আমার এই ভিডিওগুলো উপকৃত হওয়ার জন্যই মানুষের উপকারের স্বার্থে আমার এই ভিডিওটি ধারণ করা হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে, আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন আপডেট ভিডিও যাতে পান। এই বিষয় নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আমার এই গরুটি যে দেখতেছেন আমার বাড়ির বড় মাথা গরু এবং যেটাকে বলা হয় বুড়ি গরু, এই গরুটার বাচ্চাই হলো এই গাভীটি। এই গরুটার প্রেগনেন্ট চলতেছে 5 থেকে 6 মাস। এই গরুটাকে আমি গোসল করাই দিচ্ছি, সপ্তাহে 2 বার আমি গোসল করাই। এই কনকনে শীতে গোসল করানো হচ্ছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দেখেন আমার এই গরুটা আমি প্রেগনেন্ট অবস্থায় আমি গোসল করাচ্ছি, তাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। এবং ক্ষয়ক্ষতি হলে কি আমি গোসল করাবো? ভাই আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, ভাই আপনার গরুটা এইভাবে ক্ষতি এবং শরীরের অযত্ন করবেন না। আপনার এই অবলা প্রাণী এই শীতে কতটুকু অসুস্থ হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ এই গরুটিকে এই প্রেগনেন্ট অবস্থায় যদি আপনি সঠিক সময়ে যদি গোসল না করায় থাকেন এবং এর পরিচর্যা যদি ঠিকঠাক মতন করতে না পারেন তাহলে অবশ্যই গরুর ক্ষতি হতে পারে। তাহলে আপনি অবশ্যই এইভাবে গোসল করাবেন, সপ্তাহে 2 বার অথবা 1 বার। সপ্তাহে যদি 2 বার না পারেন তাহলে 1 বার গোসল করায় থাকবেন, তাহলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর এই বিষয়টি নিয়ে আমি যে চিকন পাইপ দিয়ে গোসল করাচ্ছি এই বিষয়টি নিয়ে অন্য একদিন আলোচনা করব যে চিকন পাইপের উপকারিতা কতটুকু। দর্শক, এই পর্যন্তই আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।